Waiting for Godot, Samuel Beckett. Write down about Samuel Beckett. Samuel Beckett সম্পর্কে কিছু লিখতে গেলে he was an Irish dramatist. তিনি ছিলেন একজন আইরিশ লেখক, ড্রামাটিস্ট, নাট্যকার। He invented absurd drama. তিনি অ্যাবসার্ড ড্রামা নামে একটি নতুন ধারার নাটকের সূচনা করেছিলেন। He received the Nobel Prize for Literature, Waiting for Godot. তিনি এই ওয়েটিং ফর গডো এই নাটকটি লিখে তিনি সাহিত্যের পুরস্কার পেয়েছিলেন। The Nobel community did not disagree about the drama of Beckett. আর এই নোবেল অথরিটিরাও তারা এই বেকেটের যেই লেখাগুলো ছিল, নাটকগুলো ছিল, সেগুলো সম্পর্কে খুব একটা ডিসএগ্রি ছিল না। He wrote a large number of writing in French. তিনি ফ্রেঞ্চ ভাষায় অনেক লেখালেখি করেছেন। His important writings are, তার গুরুত্বপূর্ণ লেখাগুলো ছিল এন্ডগেম, হ্যাপি ডেজ, প্লে, অল দ্যাট ফল, ক্যাসক্যান্ডো, কাম অ্যান্ড গো। এরপর হোয়াট ইজ অ্যাবসার্ড ড্রামা? অ্যাবসার্ড ড্রামা কি? বেকেট ওয়াজ অ্যান ইনোভেটর। স্যামুয়েল বেকেট ছিলেন একজন উদ্ভাবক বা সংস্কারক। He created completely a new type of play for the theater. তিনি থিয়েটারের প্রদর্শনীর জন্য নতুন ধারার একটি নাটকের বা ড্রামার সূচনা করেছিলেন। And that was absurd drama. আর ওইটা হচ্ছে absurd drama. A drama with no particular story, plot, or characterization development, and no messages is given is called absurd drama. যে ড্রামার কোনো পার্টিকুলার স্টোরি থাকবে না, প্লট থাকবে না, এবং ক্যারেক্টারাইজেশনের ডেভেলপমেন্ট থাকবে না, এবং যে মেসেজ দেওয়া থাকবে কিন্তু তা অস্পষ্ট, এই সমস্ত গুণাগুণ যে ড্রামা থাকবে সেটি হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। এখানে তার কিছু ফিচার গুলো দেওয়া আছে, যেমন নো কমপ্লিট স্টোরি, নো প্লট, ল্যাক অফ ক্যারেক্টারাইজেশন, চরিত্রের কোনো ধারাবাহিকতা থাকবে না, ইনকমপ্লিট ডায়ালগ, হ্যাফাজার্ড অ্যাকশন, নো ফিমেল ক্যারেক্টার, ভ্যাগিউ মেসেজ, এবং এই ড্রামার যে বার্তাটি দেওয়া হবে নাটক থেকে তা থাকবে অস্পষ্ট, এবং ইনকমপ্লিট এন্ড, শেষটাও হবে অসম্পূর্ণ। হোয়াট টাইপ অফ ড্রামা ইজ ইট? এটি কি ধরনের ড্রামা? ইট ইজ অ্যান অ্যাবসার্ড ড্রামা দ্যাট প্রুভ দ্য মোস্ট কমার্শিয়ালি সাকসেসফুল প্লে ইন দ্য মডার্ন এজ। এটি হচ্ছে একটি অ্যাবসার্ড ড্রামা যেটা তৎকালীন মডার্ন এজে ব্যবসায়িকভাবে সবচেয়ে সফল একটি প্লে। দিস ড্রামা ওয়াজ ট্রান্সলেটেড ইনটু 18 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড পারফর্ম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ড্রামাটিকে আনুমানিক 18টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সারা বিশ্বব্যাপী পারফর্ম করা হয়েছে। ইট ইজ আ প্লে হোয়ার নাথিং হ্যাপেন্স। এটি এমন একটি প্লে যেখানে কোনো কিছুই ঘটেনি, নাথিং ইজ ডান, কোনো কিছুই করা হয়নি। নো ডেভেলপমেন্ট ইজ টু বি ফাউন্ড, এবং কোনো কিছুর উন্নতিও দেখা যায়নি, প্লট ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে এখানে। নো বিগিনিং অ্যান্ড নো এন্ড, এটার কোনো শেষ নেই, শুরুও তেমন ভাবে হয়নি। টু টার্মস টেক পার্ট ইন দ্য মিনিংলেস কনভারসেশন। টু টার্মস অর্থাৎ দুইজন ক্যারেক্টার, দুইজন ব্যক্তি এখানে মিনিংলেস কনভারসেশনে অংশগ্রহণ করেছে, অর্থাৎ তারা কারোর জন্য অপেক্ষা করতেছিল, আর এই অপেক্ষার সময়টুকু তারা বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক কথাবার্তা এবং কার্যকলাপের মধ্যে দিয়ে সেই সময়টা ব্যয় করতেছিল। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ড্রামা? এই ড্রামাটির সাবজেক্ট ম্যাটার কি? The serious subject matter of modern people's predicament is presented in disguise of funny and farcical conversation and action. মডার্ন পিপলদের যেই নাজুক অবস্থা ছিল তৎকালীন সময়ে, সেই অবস্থাকে এই ফানি এবং ফার্সিক্যাল কথোপকথনের মধ্যে দিয়ে, মজার এবং হাস্যকর কথোপকথন এবং অ্যাকশনের মধ্যে দিয়ে এই ড্রামায় উপস্থাপন করা হয়েছে।
দ্য মডার্ন পিপল আর ফ্রাস্ট্রেটেড ইন দেয়ার লাইফস, বা মডার্ন যুগের লোকেরা তাদের যে দুঃখ দুর্দশা ছিল সেগুলো নিয়ে খুবই হতাশায় ভুগছিল। দে ওয়ান্টেড সলিউশনস টু দ্য প্রবলেমস ইন দেয়ার লাইফ, তারা কোনোভাবে তাদের জীবনের যে সমস্যা ছিল সেগুলোর সমাধান চাইতো। দে ওয়ান্টেড টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, তারা শান্তি এবং সুখের জীবন কাটাতে চাইতো। বাট হাউ উড ইট বি অ্যাসিওরড, দে ডিড নট নো, কিন্তু তারা জানতো না যে তাদের এই দুঃখ দুর্দশা ভুলিয়ে সুখের শান্তির দিন কিভাবে ফিরবে, এইটা তারা কোনোভাবেই জানতো না। দে থট দ্যাট সামওয়ান লাইক এ ক্রাইস্ট ফিগার অর গড would come to solve their problems, তারা অর্থাৎ এই মডার্ন যুগের মানুষেরা এইটা ভাবতো যে কোনো এক সময় যীশু খ্রিস্ট অথবা গডের মতো কেউ এসে তাদের সমস্যা সমাধান করে দেবে। and that vague someone was identified as God, এবং এই যে অস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে যে কেউ একজন আসবে, এই এই অস্পষ্টতাকেই এই গডড নামে আখ্যা দেওয়া হয়েছে। The name Godod has a connection with the name of God who is our last hope. আর এই গডডের নামের সাথে গডের নামের মিল আছে, আর এই বা গডই হচ্ছে আমাদের শেষ ভরসা। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য ড্রামা, এই ড্রামাটির সাবটাইটেল কি? ট্রাজি কমেডি এই ড্রামার সাবটাইটেল। ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ড্রামা, এটি ছিল একটি একটি এক্সপেরিমেন্টাল ড্রামা। আর ট্রাজি কমেডি কাকে বলা হয়? যেটা স্যাড অ্যান্ড হ্যাপি এন্ডিং বা হ্যাপি হ্যাপেনিং হবে, ওইটাই হচ্ছে ট্রাজি কমেডি। এরপরে ক্যারেক্টার গুলো দেখবেন। তো ক্যারেক্টার প্রথম হচ্ছে এস্ট্রাগন, যাকে আমরা গোগো নামেও চিনবো, এবং ভ্লাদিমির, যাকে আমরা দিদি নামেও ডাকবো। তো এখানে মনে রাখার শর্টকাট হচ্ছে এস্ট্রাগন এই গ থেকে গোগো, এবং ভ্লাদিমির দি থেকে দিদি। দে আর দ্য টু ট্রামস ইন দিস ড্রামা, এই নাটকে তারা হচ্ছে দুইটি ট্রামস যারা মূলত প্রধান ভূমিকা পালন করেছে। দে রিপ্রেজেন্ট টু ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়ালস, তারা সম্পূর্ণ আলাদা অস্তিত্ব বা বৈশিষ্ট্যের অধিকারী ছিল। ভ্লাদিমির থিংস মোর, ভ্লাদিমির খুব বেশি চিন্তা করত এবং বাকপটু ছিল। বিটুইন দ্য টু ভ্লাদিমির স্ট্রঙ্গার, দুজনের মধ্যে ভ্লাদিমির ছিল খুবই শক্তিশালী। হি ইজ মোর কালচার্ড দেন এস্ট্রাগন, সে এস্ট্রাগনের চেয়ে বেশি কালচার ছিল, সভ্য ছিল। হি হ্যাড এ গুড মেমোরি, হি কুড কোট ফ্রম ল্যাটিন, তার মেমোরি অনেক শার্প ছিল এবং সে ল্যাটিনে কথাবার্তা বলতে পারতো বা কোটেশন দিতে পারতো। হি ক্যান হ্যাভ পোলাইট কনভারসেশন, সে এই পোলাইট কনভারসেশনও করতে পারতো। বাট এস্ট্রাগন অনলি লিসেন্স টু আদার, অপরপক্ষে এস্ট্রাগন শুধুমাত্র অন্যদের শুনতো। When they decided to hang themselves, Estragon thought that the weight of Vladimir would break down the tree branch. এক সময় গিয়ে তারা অপেক্ষা করতে করতে যখন ক্লান্ত হয়ে গেল, তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস দেব। তখন এস্ট্রাগন এইটা ভাবলো যে হয়তো এই যে গাছের ডাল তাদের ওয়েট সহ্য করতে পারবে না, ডাল ভেঙে পড়বে, এটা ভেবে তারা আর গলায় ফাঁস দেয়নি। ভ্লাদিমির ক্যান থিঙ্ক অফ আদার্স বাট এস্ট্রাগন ইজ অনলি থিঙ্কিং অফ হিমসেলফ, ভ্লাদিমির অপরের কথাও ভাবতো, কিন্তু এস্ট্রাগন সবসময় নিজের কথা ভাবতো বা নিজেকে নিয়ে চিন্তা করতো। এস্ট্রাগন হ্যাজ নো সেন্স অফ টাইম অ্যান্ড পেস, এস্ট্রাগনের সময় সম্বন্ধে খুব বেশি সেন্স ছিল না। হি অলসো হ্যাজ এ পুয়ার মেমোরি, তার মেমোরি ছিল খুব দুর্বল। অ্যাজ ভ্লাদিমির হ্যাজ টু রিমাইন্ড him in the second act of the events that happened the previous night, যেমনটি ভ্লাদিমির তাকে স্মরণ করিয়ে দিত দ্বিতীয় অ্যাক্টে এসে যে প্রথম অ্যাক্টে তার সাথে কি ঘটেছিল।
ভ্লাদিমির রিমেম্বার্স দ্য পাস্ট, কিন্তু ভ্লাদিমির সবসময় অতীতের কথা মনে রাখতে পারত। ভ্লাদিমির ইজ মোর প্র্যাকটিক্যাল অফ দ্য টু, দুজনের মধ্যে ভ্লাদিমির ছিল খুবই বাস্তববাদী। এস্ট্রাগন ক্লেইমস হিমসেলফ টু বি এ পোয়েট, এস্ট্রাগন নিজেকে একজন কবি হিসেবে দাবি করত। এস্ট্রাগন ড্রিমস বাট ভ্লাদিমির ক্যান নট স্ট্যান্ড হিয়ারিং অ্যাবাউট ড্রিমস, এস্ট্রাগন স্বপ্ন দেখতে পছন্দ করত বা স্বপ্নের কথা ভাবতেও পছন্দ করত, অপরপক্ষে ভ্লাদিমির এর বিপরীত ছিল। ভ্লাদিমির হ্যাজ স্টিংকিং ব্রেথ, ভ্লাদিমিরের শ্বাস বা নিঃশ্বাস ছিল দুর্গন্ধযুক্ত। অ্যান্ড এস্ট্রাগন হ্যাজ এ স্টিংকিং ফিল, কিন্তু এস্ট্রাগনের চিন্তা ভাবনা ছিল দুর্গন্ধযুক্ত বা নেগেটিভ টাইপের। গোগো টেলস ফানি স্টোরিজ বাট দিদি ইজ আপসেট অ্যাবাউট দো স্টোরিজ, গোগো যে এস্ট্রাগন সবসময় ফানি স্টোরিজ বলতে পছন্দ করতো, অপরপক্ষে দিদি ভ্লাদিমির এই সমস্ত স্টোরিতে আপসেট হতো। ইট ইজ দিদি হু বিলিভস দ্যাট ওয়ান ডে গডট উইল কাম অ্যান্ড চেঞ্জ দ্য সিচুয়েশন, দিদি যে স্ট্রাগন ছিল সে একমাত্র বিশ্বাস করত যে গডট আসবে এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটাবে। বাট গোগো ওয়াজ সাসপিশিয়াস অ্যাবাউট গডট, কিন্তু এস্ট্রাগন এই গডও যে আসবে এইটা সম্পর্কে সে সন্দিহান ছিল। বোথ দ্য ক্যারেক্টার্স আর ওয়ান অ্যান্ড স্ট্যান্ড ফর দ্য অপোজিট পার্সোনালিটি অফ হিউম্যান বিং, দুটি ক্যারেক্টারই মানুষের ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য ছিল তারা একে অপরের আলাদা ছিল, একে অপরের থেকে আলাদা ছিল। এরপরে আরো দুটি ক্যারেক্টার আসবে, হচ্ছে পোজো অ্যান্ড লাকি। পোজো ইজ দ্য মাস্টার অ্যান্ড লাকি ইজ দ্য স্লেভ, পোজো হচ্ছে মনিব আর লাকি হচ্ছে দাস। At the very beginning, Lucky was driven by Pozo with a rope around the neck like a dog. ড্রামার শুরুতেই দেখা যায় যে লাকির গলায় রশি বেঁধে পোজো তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কিসের মতো? কুকুরের মতো। লাকি অলসো ক্যারিড দ্য ওয়েট অফ পোজোস বিলঙ্গিংস, লাকি পোজোর যেই মালামাল গুলো ছিল সেগুলো সে বহন করতেছিল। দিস লাকি রিপ্রেজেন্টেড বাইবলিক্যাল অ্যাস, আর এই লাকি যে এখানে দাসের চরিত্রে আছে সে বাইবলিক্যাল যে অ্যাস গাধার কথা বলা হয়েছে সেইটা রিপ্রেজেন্ট করতেছে। পোজো ইজ ট্রাইং টু সেল লাকি ইন দ্য নিয়ার বাই মার্কেট প্লেস, পোজো লাকিকে কোনো পার্শ্ববর্তী বাজারে বিক্রয় করে দিবে, এই জন্য তাকে নিয়ে এসে ঘুরতেছে। লাকি পারফর্ম অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ পোজো, লাকি সবসময় পোজোর নির্দেশনা অনুযায়ী পারফর্ম করে। In the portrayal of Pozo, the writer has represented the image of God. এই যে পোজোর বর্ণনা দিয়েছে এর মধ্যে লেখক গডের যে প্রকৃতি সেটা বর্ণনা করেছে। Pozo becomes blind at the end, which means he is dependent on his slave and his sickness is blind. এই নাটকের শেষে গিয়ে পোজো অন্ধ হয়ে যায়, আর যেটা কি রিপ্রেজেন্ট করে তা হচ্ছে যে সে যে সবসময় তার দাসের প্রতি নির্ভরশীল এবং তার কাইন্ডনেস মানুষের প্রতি যে অন্ধের মতো সেইটাই উপস্থাপন করা হয়। লাকি বিকামস ডাম, হুইচ মিনস স্লেভস ক্যান নট রেজ দেয়ার ভয়েস টু প্রোনাউন্স দেয়ার রাইট, এবং ড্রামার শেষে গিয়ে লাকি বোবা হয়ে যায়, আর এর মাধ্যমে লেখক এইটা উপস্থাপন করে যে স্লেভরা দাসরা কখনোই তাদের অধিকারের জন্য আওয়াজ উঁচু করতে পারে না। পোজো অ্যান্ড লাকি রিপ্রেজেন্ট দ্য ডুয়েলিটি অফ মাইন্ড অ্যান্ড বডি, পোজো এবং লাকি মানুষের মনের যেই দ্বন্দ্বতা আছে, ভালো মন্দ অপোজিট সাইড গুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করেছে। এরপরে আরো একটি ক্যারেক্টার আছে, দ্য মেসেঞ্জার বয়। দ্য মেসেঞ্জার বয় রিপ্রেজেন্টস দ্য কনসিয়েন্স অফ দ্য হিউম্যান বিং, মেসেঞ্জার একজন বালক, অর্থাৎ ওই বালকটি মানুষের বিবেকের প্রতিনিধিত্ব করে। In the beginning, the boy appeared suddenly and delivered the news that Godot would not come. এই ড্রামার শুরুতে দেখা যায় যে এস্ট্রাগন এবং ভ্লাদিমির যখন রাস্তার পাশে একটি গাছের নিচে বসে গোডোট এর জন্য অপেক্ষা করতেছিল,
তখন এই মেসেঞ্জার বয় এসে তাদেরকে বলে যে আজকে আর গোডো আসবে না। হিজ আইডেন্টিটি ইজ নট ডিসক্লোজড। এই মেসেঞ্জার বয়ের আইডেন্টিটি, পরিচয় ডিসক্লোজ করা হয় নাই। হি অ্যাপিয়ার্ড ফর দ্য সেকেন্ড টাইম অ্যান্ড ডেলিভার দ্য সেম নিউজ। মেসেঞ্জার বয় দ্বিতীয়বারের মতো আসে এবং সে ওই সেম নিউজই ডেলিভার করে যে গোডো আজকেও আসবে না। দ্য বয় ইজ দ্য লাস্ট হোপ অফ এ হিউম্যান বিং। আর এই বালক ছিল মানব সমাজের শেষ ভরসা বা আশা, যে সে এসে কোনো গুড নিউজ দিবে আর কি। তাহলে গোডোটকে, এতক্ষণ আমরা গোডো গোডো বললাম, গোডো হচ্ছে দ্য মিস্টিক্যাল ফিগার। গোডোট অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য ফিগার অফ গড জিসাস ক্রাইস্ট ইন দ্য ড্রামা। গোডো হচ্ছে মিস্টিক্যাল ফিগার, যাকে জিসাস ক্রাইস্ট বা গডের সাথে তুলনা করা হয়েছে। Every human being believes that someone like God will appear in their life and solve all the problems. প্রতিটি মানুষই বিশ্বাস করে যে গডের মতো কেউ আসবে তাদের জীবনে এবং এসে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করে দেবে। গড ইজ দ্য সেভিয়ার অফ ম্যানকাইন্ড। আর এই গড হচ্ছে মানব জাতির সেভিয়ার, রক্ষাকারী। ওয়েটিং ফর গডো, স্যামুয়েল বেকেট সামারি। Waiting for Godot is an absurd drama about the predicament of modern civilization. ওয়েটিং ফর গডো হচ্ছে একটি অ্যাবসার্ড ড্রামা, যেটাতে মডার্ন সিভিলাইজেশনের যে দুরবস্থা ছিল সেইটাকে উপস্থাপন করা হয়েছে। টু ট্রাম্পস ইন দ্য ড্রামা আর টকিং ননসেন্স টু পাস দেয়ার টাইম। দুইজন ট্রাম্পস, তারা এই গোডোর জন্য অপেক্ষা করতেছিল এবং অপেক্ষা করতে করতে তারা এই অযৌক্তিক কথাবার্তার মধ্যে দিয়ে সময় পার করছিল। The setting of the drama indicates that every human being is isolated from the rest of the civilization. ড্রামাটির সেটিং এমন জায়গায় হয়েছে যে একটি রাস্তা, রাস্তার পাশে একটি গাছ, গাছটিও ব্যারেন ট্রি, অর্থাৎ গাছে পাতা নেই বললেই চলে, দুটি মাত্র পাতা ছিল। তো এই সেটিং এই নির্দেশনা দেয় যে মানব সমাজ, প্রতিটি মানুষই এই সভ্যতা থেকে তারা আলাদা আলাদা আছে বা আলাদা হয়ে গেছে। The opening scene is on a countryside road where two trams, Estragon and Vladimir, are sitting under a tree. ওপেনিং সিন একটি কান্ট্রিসাইড রোডে, যেখানে টু ট্রামস, এস্ট্রাগন এবং ভ্লাদিমির এটি গাছের নিচে বসে আছে। They are struggling to put off one's boot and another's head. তারা একজনের বুট খুলে দিচ্ছে, জুতা খুলে দিচ্ছে, আর আরেকজন মাথার হেড খুলছে, ক্যাপ খুলছে। মানে তারা যে অপেক্ষা করতেছে, এই অপেক্ষা করতে করতে তারা এতটাই বোরিং হয়ে গেছে যে কোনো না কিছু করে তো সময় কাটাইতে হবে। এই জন্য তারা এই কারো মাথার ক্যাপ নিয়ে টানাটানি করছে, কেউ বুট খুলতে চেষ্টা করতেছে, বারবার লাগাইতেছে, মানে এই টাইপ কার্যকলাপ করতেছেন। আফটার ফেইলিং দ্য এফোর্ট, এস্ট্রাগন সেড নাথিং টু বি ডান। তারা এভাবে ফানি এবং ফার্সিক্যাল কনভারসেশন এবং অযৌক্তিক কার্যকলাপের মধ্যে দিয়ে যখন কিছু করতে পারলো না, তখন তারা বলে উঠলো যে আমাদের দ্বারা আর কিছু হবে না। দিস টু ক্যারেক্টার ওয়ার দ্য কম্বিনেশন অফ ইন্টেলেক্ট অ্যান্ড গডট। আর এই দুই ক্যারেক্টার মূলত বুদ্ধিদীপ্তি এবং গডটের সমন্বয়। এস্ট্রাগন কুড নট রিমেম্বার এনিথিং ফ্রম দ্য নিয়ার পাস্ট। এস্ট্রাগন, সে অতীতের কোনো কথাই মনে রাখতে পারতো না, যেটা ওই ক্যারেক্টারের মধ্যে বলা হয়েছে, এখানে আর বিস্তারিত বলা হয়নি। From their conversation, it is clear that both trams were working in a grapes field and they were fired for their misdeed. দুজনার কথাবার্তা শুনে এটা বোঝা যায় যে, অনুমান করা যায় যে তারা একটি আঙ্গুরের ক্ষেতে বা ফিল্ডে কাজ করত, কিন্তু তাদের মিসডিড, কুকর্মের কারণে তাদেরকে জব থেকে ফায়ার করা হয়েছে। রিসেন্টলি দে হ্যাড নো জব, নো শেল্টার অ্যান্ড নো ফুড টু সাপোর্ট দেমসেলফ। আর এই মুহূর্তে জব হারিয়ে তাদের কোনো আশ্রয়, খাবার এবং কোনো সাপোর্ট নেই। ভ্লাদিমির টকস অ্যাবাউট ড্যামনেশন অ্যান্ড স্যালভেশন অফ দ্য খ্রিস্টিয়ান কমিউনিটি। ভ্লাদিমির এই খ্রিস্টান সম্প্রদায়ের যে অভিশাপ এবং এর থেকে যে তারা পরিত্রাণ পেয়েছে,
এইটা নিয়ে কথা বলছিল। বাট দ্য আদার হ্যান্ড নো ইন্টারেস্ট ইন দ্যাট কনভারসেশন। কিন্তু অপর পক্ষে এস্ট্রাগনের এইগুলো কথা নিয়ে কোনো এনার্জি ছিল না বা কোনো আগ্রহ ছিল না। এস্ট্রাগন ইজ অনলি ইন্টারেস্টেড ইন দ্য বাইবেল। এস্ট্রাগন বাইবেলে খুবই আগ্রহ রাখতো। হোয়ার দ্য হলি ল্যান্ড ওয়াজ ইন্ডিকেটেড, যেখানে হলি ল্যান্ডের কথা বলা হয়েছে। হোয়াইল ওয়ান said to go away from the spot, another said that they should wait for God. কোন এক সময় তাদের মধ্যে একজন এইটা বলে উঠলো যে আমাদের আর অপেক্ষা করে লাভ নেই, গোডো নামক কেউ আসবে না। কিন্তু অন্য একজন বলতেছে যে সমস্যা নেই, আমাদের গোডোর জন্য অপেক্ষা করাই উচিত। অ্যাকচুয়ালি দে ডিড নট নো দ্য আইডেন্টিটি অফ গডোর অ্যান্ড দ্য ওকেশন অফ হিস কামিং। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কারোরই এই গোডোর আইডেন্টিটি সম্পর্কে ধারণা ছিল না, এবং গোডো যে আসবে এই সময় সম্পর্কেও কোনো ধারণা ছিল না। দে ওয়ার অনলি ফিলিং দ্য এমটি স্পেস বাই ওয়েটিং ফর সামওয়ান। তারা কেবল ওই সময়টি তারা কারোর জন্য অপেক্ষা করে পার করতেছিল। At one point, Estragon suggested to hang themselves, but there was a problem of a strong branch and rope. এক মুহূর্তে তারা এস্ট্রাগন এইটা সাজেস্ট করে যে তারা নিজেকে গাছে ঝুলিয়ে নিবে, গাছে ঝুলিয়ে ফাঁসি দেবে। কিন্তু সেখানে সমস্যা ছিল, কারণ তাদের কাছে শক্ত দড়ি এবং গাছের যে ডাল ছিল সেটা পর্যাপ্ত পরিমাণ শক্ত ছিল না। Besides this, Estragon said that if he hanged Vladimir would feel lonely. এছাড়াও অ্যাস্ট্রাগন এইটা বলে উঠলো যে যদি আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করি তাহলে ভ্লাদিমির একা হয়ে যাবে। সো দে শুড ওয়েট ফর ইটার্নাল। আর এই কারণেই তারা এমন সিদ্ধান্ত পরিহার করে এই ইটার্নালের জন্য অপেক্ষা করতে থাকে। দ্য অ্যাপিয়ারেন্স অফ গডোড ইজ সিম্বলিক। গডোডের যে অ্যাপিয়ারেন্স এটা ছিল সিম্বলিক। অ্যাজ দে ওয়ার ট্রাম্পস দে কুড নট প্রোনাউন্স দ্য নেম অফ গড প্রপারলি। আর এই দুইজন ট্রাম্প তারা গডের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না। ইনস্টেড অফ গড দে ক্লেম ইট গডো। তারা গড বলতে না পেরে তারা গডোড বলতেছিল বা উচ্চারণ করতেছিল। অ্যাজ দে থট দ্যাট সামওয়ান লাইক গডোড উড কাম টু দেয়ার লাইফ অ্যান্ড রেস্কিউ দেম ফ্রম দেয়ার মিজারি। আর এইটা তারা ভাবতেছিল যে গডোডের মতো কেউ একজন আসবে এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে। টু আদার ক্যারেক্টার্স পোজো অ্যান্ড লাকি অ্যাপিয়ার্ড। এরপরে আরো দুজন ক্যারেক্টার পোজো অ্যান্ড লাকির উপস্থিতি হয়। পোজো ইজ ড্রাইভিং লাকি উইথ এ রোপ অ্যারাউন্ড হিজ নেক। পোজো লাকির গলায় দড়ি বেঁধে, রশি বেঁধে তাকে টানছিল। পোজো দ্য মাস্টার বিহেভস ইনহিউম্যানলি উইথ দ্য সার্ভেন্ট লাকি। পোজো তার যেই দাস লাকির সাথে অমানবিক আচরণ করতেছিল। The relationship between the oppressed and oppressor was stated through his this situation. নিপীড়ক এবং নিপীড়িতদের মধ্যে যে সম্পর্ক তা এই পোজো এবং লাকির ক্যারেক্টারের মাধ্যম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। পোজো ওয়াজ গোয়িং টু সেল হিজ সার্ভেন্ট ইন দ্য নিয়ার বাই মার্কেট। পোজো তার সার্ভেন্ট দাস লাকিকে পার্শ্ববর্তী কোনো মার্কেটে বিক্রয় করার জন্য নিয়ে এসেছিল। They also joined the two trams without knowing the prospect of waiting. এই পোজো এবং লাকি ভ্লাদিমির এবং এস্ট্রাগনের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু তারা কেন যুক্ত হয়েছিল এটা তারা নিজেও জানতো না। At one point, a messenger boy came from the Godot and informed that he would not come today, but surely he would come tomorrow. আর কোন এক সময়ে একজন মেসেঞ্জার বয় এসে এটা খবর দেয় যে গডট আজকে আসবে না, তবে আমি নিশ্চিত যে সে আগামীকাল আসবে। When they ask about Godot to the boy, he is unable to answer any question. যখন তারা ওই মেসেঞ্জার বয়কে জিজ্ঞাসা করেছিল গোডো সম্পর্কে, সে কোনো উত্তর দিতে পারেনি। লাকি এন্টারটেইনস হিম উইথ হিজ ভালগার ফিজিক্যাল মুভমেন্টস। আর ওই সময়গুলোতে লাকি যে ছিল দাস, তার মনিব পোজোকে বিভিন্ন অশালীন বিনোদনের মাধ্যমে তাকে আনন্দ দিত। দ্য ফার্স্ট অ্যাক্ট এন্ডেড আফটার দ্য লিভিং অফ পোজো অ্যান্ড লাকি। পোজো এবং লাকির চলে যাওয়ার পরে
ফার্স্ট অ্যাক্ট শেষ হয়, অ্যাট দ্য বিগিনিং অফ সেকেন্ড অ্যাক্ট দেয়ার ওয়াজ a slight change of set direction। আর সেকেন্ড অ্যাক্টের শুরুতে এই ড্রামার সেটিং এ একটু চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। আর এই ড্রামাটি হচ্ছে 2 অ্যাক্ট বিশিষ্ট আর কি। দ্য ব্যারন ট্রি ওয়াজ ফাউন্ড উইথ 2 লিভস। যেখানে গিয়ে যে গাছের নিচে এস্ট্রাগন এবং ভ্লাদিমির অপেক্ষা করতেছিল, সেই গাছটিকে 2টি পাতা সমৃদ্ধ দেখা যায়, which symbolizes a place of security for Vladimir and Estragon। যে গাছটি ভ্লাদিমির এবং এস্ট্রাগনের নিরাপত্তার প্রতীক বহন করেছিল। বিকজ ইট ইজ হোয়ার দে স্পেন্ড অল অফ দেয়ার টাইম ওয়েটিং ফর গড। কারণ এই গাছটি ওই স্থান ছিল যেখানে বসে তারা গডর জন্য অপেক্ষা করেছিল। দ্য ট্রি অলসো সিম্বলাইজেস ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগনস ডেডিকেশন টু দেয়ার সাপোজড পারপাস অফ ওয়ান ডে হোপফুলি মিটিং গড। আর এই গাছ ভ্লাদিমির এবং এস্ট্রাগনের যে ডেডিকেশন ছিল সেটার প্রতীক বহন করেছে, যে তারা কোনো একদিন গডের সাথে দেখা করবে বা সাক্ষাৎ করতে পারবে। পোজো অ্যান্ড লাকি অ্যাপিয়ার্ড এগেইন। পোজো এবং লাকি আবার তাদের উপস্থিতি হয়। নাও পোজো ইজ ব্লাইন্ড অ্যান্ড লাকি ইজ ডাম্ব। আর এই সময়টিতে পোজো ছিল অন্ধ এবং লাকি ছিল বোবা। ইট সিম্বলাইজ দ্যাট দ্য অপ্রেসর ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ব্লাইন্ড অ্যান্ড বেয়ার্ডেড ইন দেয়ার ট্রিটমেন্ট। এইটা অর্থাৎ পোজো যে অন্ধ হয়ে গেছে, এইটা সিম্বলাইজ করে যে শাসকেরা বা নিপীড়কেরা সবসময় অন্ধ থাকে, অর্থাৎ জুলুম নির্যাতন করে মানুষকে। অন দ্য আদার হ্যান্ড দ্য অপ্রেসড কুড নট প্রোনাউন্স দেয়ার রাইটস। এবং লাকি যে বোবা হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিল না, এইটা দাসেরা যে কখনোই তাদের অধিকারের জন্য উঁচু আওয়াজে প্রতিবাদ করা বা সংগ্রাম করা তারা করতে পারে না, এইটার প্রতীক বহন করে। দ্য মেসেঞ্জার বয় অ্যাপিয়ার্ড ফর দ্য সেকেন্ড টাইম অ্যান্ড ডেলিভার্ড দ্য সেম নিউজ। মেসেঞ্জার বয় আবার দ্বিতীয়বারের মতো আসে, সে এসে ওই একই নিউজ ডেলিভার করে যে গোডো আজকেও আসবে না। ইভেন দ্য বয় কুড নট রিমেম্বার হিজ আর্লিয়ার অ্যাপিয়ারেন্স। এমনকি সেই মেসেঞ্জার বয় যে পূর্বেও একবার এসেছিল সেইটা তার মনে থাকে না। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ডিসাইড টু কমিট সুসাইড এগেইন। যখন মেসেঞ্জার বয় এসে এটা শিওর করে বলে যে আজকেও গডো আসবে না, তো ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন তারা পুনরায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বাট উইদাউট এনি মুভমেন্ট দ্য সানসেটস অ্যান্ড দ্য মুন রাইজেস অ্যাব্রাপ্টলি। সূর্য অস্ত যায় এবং চাঁদ উঠে যায়। সার্টেনলি দ্য কার্টেন ফলস। আর এইভাবে থিয়েটারের পর্দা নেমে যায়। উইদাউট এনি প্রিপারেশন দ্য রিডার ফাইন্ডস দ্যাট। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বা ঘোষণা ছাড়াই পাঠকেরা এটা বুঝতে পারে যে হিউম্যান সাফারিং অ্যান্ড ওয়েটিং আর এভারলাস্টিং অ্যান্ড ইট হ্যাড নো এন্ডিং। মানুষের যেই দুঃখ দুর্দশা এবং অপেক্ষা, এইটার কোনো শেষ নেই এবং এইটা হবে এভারলাস্টিং। আর এইভাবেই ড্রামাটি শেষ হয়ে যায়, যেমনটি অ্যাবজর্ব ড্রামার কোয়ালিটির মধ্যে ছিল যে এন্ডিংটা হবে অসম্পূর্ণ, তো ঠিক সেভাবেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো আসলে এখানে খুব একটা জটিল কোশ্চেন নেই। ব্রড কোশ্চেন, নির্দিষ্ট কিছু ব্রড কোশ্চেন আসতে পারে, আপনারা স্টাডি গাইড দেখলে বুঝতে পারবেন। তো এখানে অ্যাবজর্ব ড্রামা কি বা লেখক অ্যাবজর্ব ড্রামা লিখতে সফল হয়েছেন এগুলো প্রমাণ করতে হবে। এছাড়াও এই 4টি ক্যারেক্টার এস্ট্রাগন, ভ্লাদিমির, পোজো, লাকি, এই ক্যারেক্টারগুলোর বৈশিষ্ট্য এবং ক্যারেক্টারগুলোকে যদি ঠিকঠাক পড়া যায় তাহলে এই ড্রামা থেকে আনসার করা খুবই ইজি।